যে পরিবর্তনটা হয় সেটা কার্যের উপর নির্ভর করে। এখন যেহেতু এই বৃত্তপথে আনা হচ্ছে তাহলে Q1 থেকে ডিস্টেন্সটা অলওয়েজ সেম। আর আমরা কি দেখলাম, পোটেনশিয়াল এনার্জিটা ডিস্টেন্সের উপর নির্ভর করে। পোটেনশিয়াল এনার্জি কী ছিল, যে 1/4πε Q1 Q2 বাই আর, অর্থাৎ ডিস্টেন্সের উপর। তাহলে ডিস্টেন্স যদি সমান থাকে, আধান যেহেতু দুটো সমান, তার মানে হচ্ছে যে পোটেনশিয়াল সিতে যা থাকবে ডিতে তাই থাকবে। কার জন্য না, Q1 আধানের জন্য। ভালো করে ভেবে দেখো, Q1 আধানের জন্য সি পয়েন্টে Q3-র পোটেনশিয়াল এনার্জি হবে 1/4πε0 Q1 Q3 বাই এটা কত, 40 সেমি, তার মানে হচ্ছে 40 × 10⁻²। এইটা হবে তোমার U1 3 নম্বরের জন্য, ঠিক, বা U1 না বলে UC বলো। ঠিক একই রকম UD-তে Q1-এর জন্য Q3-এর পোটেনশিয়াল কত, একই, কারণ ডিস্টেন্সটা সেম আছে, আধান দুটোও সেম আছে। তাহলে ডিফারেন্সটা কত, ডিফারেন্স 0। কারণ দুটো যদি UC ইকুয়ালস টু যদি UD হয়, তাহলে এদের মধ্যে কোনো পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স নেই, তাহলে কোনো পার্থক্যই হবে না, অর্থাৎ ওয়ার্ক ডানটাই হবে না। তারপরে দেখো, কিন্তু Q2 আধানের জন্য যদি আমি ভাবি যে Q2 আধানের জন্য কি হয়েছে, চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কীরকম, যে চেঞ্জটা হয়েছে যে Q2 আধানের জন্য প্রথমে সি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, তাহলে আমি UCটা বার করব কার জন্য, ডিউ টু Q2। তার মানে হচ্ছে সেটা কত, 1/4πε0 Q3 ইন্টু Q2 ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা। তখন এখান থেকে তো এটা ডিস্টেন্স ছিল, তাহলে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ডিভাইডেড বাই এই BC। এখন BCটা কত, এটা যদি 30 হয়, এটা যদি 40 হয় সেন্টিমিটারে, তার মানে আমরা এটা অতিভুজ, তার মানে √40² + 30²। তার মানে হচ্ছে কত, যে 4 4 16, আর এটা যদি 9, 16 9 25, তার মানে হচ্ছে 50। তার মানে এই BCটা হবে কত, 50 × 10⁻²। এইটা হচ্ছে UC। আচ্ছা, তারপরে কী হয়েছে, এখান থেকে এখানে আনা হয়েছে, তাহলে ডিতে যখন আনা হয়েছে তখন আমরা UDটা কত পাবো, UDটা পাবো 1/4πε0 Q3 Q2 ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কতটা না 10 সেমি, তার মানে হচ্ছে 10 × 10⁻²। তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্সটা কত হলো, পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে UD - UC। ঠিক আছে, এইটা যে এখান থেকে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, পোটেনশিয়াল এর দূরত্বটা বেশি ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স কম ছিল। ঠিক আছে, এর দূরত্বটা কম, পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি। তার মানে এখানে যখন আনা হলো তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হয়েছে। তার মানে যে ডিফারেন্সটা তৈরি হলো সেই ডিফারেন্সটা কার জন্য, অবভিয়াসলি Q2 এর জন্য, কারণ Q1-এর জন্য কিন্তু কোনো কিছু ছিল না, এটা 0 হয়েছিল। তাহলে এইটাই মাথায় রাখতে হবে। অর্থাৎ U যদি আমি লিখি, তার মানে আমি লিখব যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়ে যাবে UD - UC, UD - UC ইকুয়ালস টু, তুমি 1/4πε0 Q3 Q2 তার সঙ্গে 1/10 × 10⁻² মাইনাস 1/50 × 10⁻² ইকুয়ালস টু 1/4πε0 Q3 Q2। তুমি এটাকে 10⁻1, তুমি এটাকে যদি ধরে নাও 10⁻1, তুমি কমন নিয়ে নাও, তাহলে 10⁻1 কমন নিলে হয়ে যাবে 1 - 1 5। তার মানে কত হচ্ছে 4/5। তাহলে 1/4πε0 Q3 Q2, আর এখানে 4 × 4/5 মানে হচ্ছে কত দিয়েছিলাম, হ্যাঁ 10⁻²। তার মানে এটা 40, আর নিচে তুমি 5 করে দাও, তার মানে হচ্ছে 8। তাহলে 1/4πε0 8 Q3 Q2। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কি ছিল, Q3কে দেখো 1/4πε0, তাহলে কেটা কত হবে, কেটা হয়ে যাবে 8 Q2।